হাই গাইস, কেমন আছো সবাই? টেবিল ফ্যানের বুশ এবং 3 ওয়্যার ক্যাপাসিটর কানেকশান কেমনভাবে করবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যায়। শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই মতামত জানাবেন, পারলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আমরা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে নেব যে ফ্যানটা ঘুরছে না। তো দেখুন, সিরিজ ল্যাম্পে যখন দিয়েছি ল্যাম্পটা কিন্তু জ্বলছে এবং ফ্যানের যে রেগুলেটরটা আছে সেই রেগুলেটরটা কিন্তু আমরা ঘুরিয়ে দেখছি যে অন অফে আছে কিনা। তো দেখুন, রেগুলেটরটা কিন্তু কাজ করছে না, কিন্তু ফ্যানটাও ঘুরছে না, অথবা লাইটটা কিন্তু গ্লো করছে। তো চলুন আমরা ফার্স্টে নিচের যে কভারটা আছে কভারটা আমরা খুলে দেখব যে কানেকশানটা ওখানে কি করা আছে। চলুন কভারটা খুলে নিই। দেখুন, রেগুলেটর কানেকশানটা খোলা আছে এবং ফ্যানের যে ডাইরেক্ট কানেকশানটা সেটা কিন্তু ডাইরেক্ট করা আছে। এখানে কোনো রেগুলেটরের সঙ্গে অ্যাডজাস্ট করা নেই। এর জন্য করে আমরা রেগুলেটরটা যখন ঘোরাচ্ছিলাম তখন কিন্তু সিরিজ ল্যাম্পটা গ্লো করছিল না। এবার আমরা কভারটা বন্ধ করে দিয়ে উপরে ব্যাক কভারটা খুলে দেখব। দেখুন, আমাদের ব্যাক কভারটা খোলা হয়ে গেছে। এবার যে ক্যাপাসিটরের হোল্ডারটা আছে, হোল্ডারের নাটটা আমরা ঢিলা ক্যাপাসিটরটা বার করে দেখব ক্যাপাসিটরটা ভালো আছে কিনা। তো চলুন হোল্ডারের নাটটা খুলে দেখুন, আমরা ক্যাপাসিটর হোল্ডার থেকে ক্যাপাসিটর কানেকশানগুলো খুলে নেব। নেওয়ার পরে আমরা চেক করে দেখব যে কানেকশানটা আসছে কিনা। তো চলুন চেক করে নিই। চলুন এবারে আমরা কয়েল দুটো টেস্ট করব, রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল। দেখুন, ফার্স্ট আমরা স্টার্টিং কয়েল টেস্ট করলাম, তারপরে রানিং কয়েলটা টেস্ট করলাম। কয়েলগুলো কিন্তু ভালো আছে। তো এবার আমরা ক্যাপাসিটার দিয়ে দেখব যে ফ্যানটা ঘুরছে কিনা। দেখুন, ক্যাপাসিটারটা লাগানো হয়েছে 2.5 mm ক্যাপাসিটার, যেহেতু টেবিল ফ্যানের আমরা ক্যাপাসিটারের লাইন দিয়ে দেখছি। দেখুন, ফ্যানটা কিন্তু ঘুরছে না। হলুদ আর ব্ল্যাকটা ক্যাপাসিটারে দিয়েছি আর রেডটা কিন্তু আমরা ডাইরেক্ট নিউট্রালে নিয়েছি। দেখুন, ফ্যানটা কিন্তু ঘুরছিল না। এবার আমরা ফ্যানের সামনে যে জাল গার্ডটা আছে সেই জাল গার্ডটা খুলে আমরা ব্লেডটা চেক করে দেখব যে ফ্যানটা ইজি ঘুরছে না টাইট হচ্ছে। তো দেখুন, ফ্যানটা কিন্তু যথেষ্ট টাইট আছে, মানে আমাদেরকে বুশ পাল্টাতে হবে। বুশ চেঞ্জ করলে কিন্তু আমাদের ফ্যানটা ইজি হবে। তো বুশটা চেঞ্জ করতে গেলে আমাদের ফ্যানের ব্লেডের ওখানে একটা স্ক্রু আছে, এটা শ্যাপের সঙ্গে ব্লেডের অ্যাডজাস্ট করে টাইট করে রাখে। এই স্ক্রুটা আমরা ঢিলা করে নিয়ে ব্লেডটা বার। দেখুন, আমাদের ফ্যানের ব্লেডটা কিন্তু খোলা হয়ে গেছে। এবার আমরা মোটরটা খুলে নেব। চার সাইডে 4টে নাট বোল্ট দিয়ে টাইট ছিল, সেই নাট বোল্টগুলো আমরা ফার্স্টে খুলে নেব। নেওয়ার পরে আমরা মোটরটা খুলে বুশটা চেঞ্জ করব। তো চলুন আমরা 4 সাইডে নাট বোল্টটা খুলে নিই। দেখুন, মোটরের সাথে বডির যে নাট বোল্টগুলো অ্যাডজাস্ট করেছিল সেগুলো কিন্তু খোলা হয়ে গেছে। এবার মোটরের যে বডি নাট বোল্টগুলো আছে সেইগুলো আমরা খুলে নেব। নেওয়ার পরে বুশটা চেঞ্জ করতে হবে। তো চলুন বডির নাট বোল্টগুলো আমরা খুলে নিই। বডির সাথে যে নাট বোল্টগুলো ছিল সেগুলো কিন্তু আমরা খুলে নিয়েছি। এবার আমরা সব কিছু খোলার পরে আমরা বুশ চেঞ্জ করতে গেলে দেখুন, এই শ্যাপটা বুশের সঙ্গে এমনভাবে এঁটে গেছে যে শ্যাপ ঘোরালে বুশ ঘুরে যাচ্ছে। দেখুন, শ্যাপ ঘোরাচ্ছি কিন্তু বুশটাও ঘুরছে। এটা কিন্তু প্রচন্ড খারাপ হয়ে গেছে, তাই আমরা ফার্স্টে একটু তেল দিয়ে নেবো। নেওয়ার পরে কিন্তু প্লাগ হলে খুব ইজি ভাবেই কিন্তু খোলা যাবে। এবার কিন্তু আমরা অ্যালুমিনিয়াম যে স্টিকগুলো হয় সেগুলো কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে আর হাতুড়ি দিয়ে কিন্তু আমরা কেটে বার করব। তো চলুন আমরা স্টিকগুলো কেটে বুশটা বার করি। দেখুন, শ্যাপের সাথে বুশটা কেমন ভাবে আটকে গেছে যে খুলছে না। প্লাস দিয়ে ভালো করে খুলতে হচ্ছে, না হলে কিন্তু শ্যাপটা ঘষে যেতে পারে। এর জন্য করে আস্তে আস্তে কিন্তু বুশটা খুলতে হবে, তেল দিতে হবে। দিলে কিন্তু একটু ঢিলা হলে তারপরে কিন্তু আস্তে আস্তে খুলবে। দেখুন, এবার আমরা বুশটা চেঞ্জ করব। 209 বুশ, এটা যেহেতু স্টর্মির ফ্যানের বুশ, সেই হিসাবে 209 বুশ নাম্বার। আমরা বুশটা এবার চেঞ্জ করে নিই। দেখুন, বুশের যে গার্ডটা আছে গার্ডটা কিন্তু আমরা স্ক্রু দিয়ে টাইট করে দিচ্ছি, কারণ ওখানে আগেই ছিল অ্যালুমিনিয়াম স্টিক। এখন যেহেতু অ্যালুমিনিয়াম স্টিক নেই তার জন্য করে আমরা স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে দিচ্ছি। এবার আমরা শ্যাপটা বুশে লাগাবো। এর জন্য করে আমরা বুশে তেল দিয়ে নেবো বা শ্যাপেও তেল দিয়ে নেবো। নেওয়ার পরে কিন্তু আমরা ফিটিং করব। তা চলুন আমরা তেল দিয়ে নিই। নেওয়ার পরে ফিটিংটা কি করে করতে হয় সেইটা আমি দেখাচ্ছি।
এবারে মোটরের বডির যে নাট বোল্টগুলো আছে সেই নাট বোল্টগুলো ভালো করে টাইট দিয়ে নেবো। নেওয়ার পরে আমরা চেক করে দেখবো যে ফ্যানটা ঘুরছে কিনা। তা চলুন নাটগুলো আমরা টাইট করে নিই। চলুন আমরা মোটরটা সিরিজলামে টেস্ট করে নেবো। ক্যাপাসিটার লাগানো হয়ে গেছে, এবার আমরা টেস্ট করে নেবো যে মোটরটা চলছে কিনা। তো দেখুন মোটরটা কিন্তু চলছে। তো চলুন ফ্যানটা এবার ফিটিং করে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।